প্রিয় দর্শক, গণমাধ্যমের শক্তির প্রমাণ আরেকবার হলো। আমাদের চ্যানেল মেঘনা গ্রুপের রাজস্ব ফাঁকির মাধ্যমে অর্থ আত্মসাৎ, অর্থনৈতিক জালিয়াতি ও দখল বাণিজ্য নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে। এরপরই তা নিয়ে নতুন করে ফের অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কিন্তু তবু মেঘনা গ্রুপের এমন আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসন থেকে। এরপরেই দেশের শীর্ষ জাতীয় গণমাধ্যম আমার দেশ পত্রিকা মেঘনা গ্রুপের দুর্নীতি নিয়ে সম্প্রতি বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করে। 1 লাখ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ শিরোনামের প্রতিবেদনটি প্রচারের পর নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ। প্রতিবেদনটিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রতিষ্ঠানটির অর্থ পাচারের সব ধরনের গোয়েন্দা প্রতিবেদন থাকা সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠানটির সব অপরাধ যেন মার্জনীয়। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানা যায়, মেঘনা গ্রুপ ভুয়া বা জাল কভার নোট ইস্যু, স্ট্যাম্প ডিউটি ও সংশ্লিষ্ট ভ্যাট সহ অন্যান্য খাতের রাজস্ব ফাঁকি দিয়ে প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা পাচার করেছে। এদিকে মেঘনা গ্রুপের বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত দল গঠন করেছে। কমিশনের প্রধান কার্যালয় থেকে গত 8 এপ্রিল একটি পত্র জারি করে তদন্ত কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরও মেঘনা গ্রুপের 80,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। আমার দেশ পত্রিকার প্রতিবেদনটিতে জানা যায়, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক মোস্তফা কামাল তার মালিকানাধীন 70টি ব্যবসা ও শিল্পগুলোর এলসির বিপরীতে ভুয়া ও জাল ইন্স্যুরেন্স কভার নোট ইস্যুর মাধ্যমে 21 বছরে বীমা কোম্পানিটির 1 লাখ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছে। এর মধ্যে এলসি খুলতে গিয়ে আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে 79,762 কোটি 90 লাখ টাকার বেশি পাচারেরও অভিযোগ রয়েছে। এছাড়া মোস্তফা কামাল গ্রুপটির 70টি শিল্প প্রতিষ্ঠানের প্রতি বছর গড়ে 12 কোটি টাকা ফায়ার পলিসি হিসেবে 20 বছরে আত্মসাৎ করা হয়েছে 240 কোটি টাকা। আন্ডার ইনভয়েসকৃত ইন্স্যুরেন্স পলিসি বাবদ 4% স্ট্যাম্প বাবদ আত্মসাৎ করেছে 25 কোটি 52 লাখ টাকারও বেশি। সব মিলিয়ে শুধু ন্যাশনাল ইন্স্যুরেন্সের কাছ থেকে 20 বছরে আত্মসাৎ করা হয়েছে 1,518 কোটি টাকার বেশি। তবে শুধু ইন্স্যুরেন্সের টাকা আত্মসাৎই নয়, এমজিআই রাষ্ট্রের রাজস্ব ও ব্যাংকের লভ্যাংশের সম্ভাব্য আত্মসাতের পরিমাণ 734 কোটি টাকার বেশি বলে উঠে এসেছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনটিতে। প্রতিবেদনটির মাধ্যমে জানা যায়, অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত মেঘনা গ্রুপ ব্যাংক ঋণেও জর্জরিত। বিপুল অঙ্কের ব্যাংক ঋণ রয়েছে তাদের। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মেঘনা গ্রুপের 55টি প্রতিষ্ঠানে, 31 ব্যাংক ও 3টি আর্থিক প্রতিষ্ঠানে ঋণ রয়েছে প্রায় 16,768 কোটি টাকা। মেঘনা গ্রুপের বিরুদ্ধে জালিয়াতি, অনিয়ম ও অর্থ পাচারের বিষয়ে একটি গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন নিয়ে আমার দেশ দৃষ্টি আকর্ষণ করে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মুশফিকুর রহমানের। তিনি আমার দেশকে জানান, প্রতিবেদনে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর যথার্থতা নিয়ে কাজ চলছে। আমরা তথ্যের যথার্থতা যাচাই করতে এনবিআর চেয়ারম্যানের দপ্তরে পাঠাবো। সেখান থেকে হয়তো সেটি চট্টগ্রাম কাস্টমস হাউসে পাঠিয়ে তথ্যের সঠিকতা যাচাই করে দেখবে। যদি তথ্যের যথার্থতার বিষয়ে নিশ্চিত হওয়া যায়, তাহলে এনবিআর সংশ্লিষ্ট যে বিষয়টি রয়েছে সেটির ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামাল, তার স্ত্রী বিউটি আক্তার এবং তাদের সন্তানের ব্যাংক হিসাবও ইতোমধ্যে জব্দ করা হয়েছে। গত 10 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। পাশাপাশি তাদের একক নামে পরিচালিত কোনো প্রতিষ্ঠান থাকলে তার হিসাবও জব্দ করতে বলা হয়েছে। উল্লেখ্য, মেঘনা গ্রুপের বিরুদ্ধে বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ ওঠায় এটি এখন দেশের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
দুদকের তদন্তের ফলাফল কি হয় তা দেশের অর্থনৈতিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা সকল অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে অনুসন্ধানের পরামর্শ দিয়েছেন।